নমস্কার, আমি গৈরিকা কলকাতা ক্যানভাসে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজকের বিষয় চুল পেকে যাওয়া। এটা আমাদের ভীষণ বড় একটা সমস্যা। খুব অল্প বয়সে চুল পেকে যাচ্ছে, তার জন্য অনেক কিছু করছি, কিন্তু বিশেষ করে ডাই করলে বা কলপ করছি তাতেও চুল পাকা কমছে না, উল্টে বেড়ে যাচ্ছে। কি করণীয়? প্রাকৃতিক উপায়ে কিন্তু অনেক কিছু থাকে যেগুলো দিয়ে আমরা চুল পাকাকে রোধ করতে পারি। তো সেই বিষয় নিয়ে আজকে আলোচনা করব, কিন্তু আলোচনার আগে একদম ঠিক ধরেছেন, প্লিজ সাবস্ক্রাইব করুন কলকাতা ক্যানভাস। চলুন দেখি আজকের বিষয়। কলকাতা ক্যানভাসকে সাবস্ক্রাইব করতে প্রথমে এই লাল সাবস্ক্রাইব বাটন প্রেস করুন, তারপর দেখবেন একটি বেল চিহ্ন আসবে। এই বেল চিহ্নটায় এবার প্রেস করুন। এতে আপনি সবার প্রথম ভিডিওর আপডেট পেয়ে যাবেন। সাবস্ক্রাইব করার জন্য ধন্যবাদ। চুল পেকে যাওয়া, খুব অল্প বয়সে চুল পেকে যায়, আবার অনেক সময় দেখা যায় অনেক বয়স হয়ে গেছে কিন্তু পাকছে না। যাদের অল্প বয়সে পেকে যায় তাদের খুব সমস্যা, কালার করতে হয়, তাতেও কিছু হচ্ছে না। কি করব? অথচ দেখুন, ঘরোয়া পদ্ধতি কিন্তু আমাদের অনেক আছে, সেগুলোর মাধ্যমে আমরা কিন্তু এটা খুব সহজেই প্রতিরোধ করতে পারি। আসলে চুলের এই যে রং হয় না, কারোর দেখবেন কালো হয়, কারোর দেখবেন মিশমিশে কালো হয়, কারোর দেখবেন একটু লালচে ভাব থাকে। এই ব্যাপারটা নির্ভর করে হচ্ছে হরমোনের দ্বারা। সেই হরমোনটার নাম হলো মেলানিন। এই হরমোনটা আমাদের শরীরে যত বয়স হয়, এটার তৈরির ক্ষমতাটা শরীরে কমে আসে, ফলে আমাদের রংটাও কালো থেকে আস্তে আস্তে ফিকে হয়ে সাদা হতে শুরু করে। তো সেইটাকে আমরা কিভাবে ধরে রাখবো বা চুলের রং কিভাবে ধরে রাখবো, সেটাই আজকের বিষয়বস্তু। আমলকি। আমলকি কিন্তু ভিটামিন সি এবং অ্যান্টি অক্সিডেন্ট সমৃদ্ধ, ফলে আমলকি কিন্তু চুলের পক্ষে ভীষণ ভালো একটা জিনিস। প্রথমে আমলকিটাকে কি করবেন, থেতলে নেবেন, একটু থেতো করে নেবেন, নিয়ে ওটাকে ভালো করে বাটবেন, পেস্ট করবেন, করে সেইটার সঙ্গে অল্প একটু লেবুর রস দেবেন, দিয়ে ভালো করে মাখবেন। ওটাকে পেস্ট তৈরি করে চুলের গোড়ায় হালকা করে মাসাজ করবেন। পাকা চুলগুলোতেও কিন্তু আপনি ইচ্ছে করলে লাগাতেই পারেন, খুব একটা ক্ষতি করবে না, কারণ আমলকি চুলের গোড়াকে শক্ত করে। আপনার ওই দিক থেকেও উপকার হবে, চুল পড়াটা অনেকটা বন্ধ হবে, প্লাস আপনার সাদা রংটাও আস্তে আস্তে কালো হয়ে যাবে। এটা আপনি বেশ কিছুদিন করুন। যদি খুব তাড়াতাড়ি ফল দেখতে চান তাহলে আমি বলবো রোজই করুন। তা না হলে আপনার সুবিধে মতো উইকেন্ডে করলেন, করে আপনি দেখতে পারেন, আশা করি ভালো ফল পাবেন। গাজর। গাজরের রস কিন্তু আমাদের চুলের পক্ষে ভীষণ ভালো, সুতরাং আপনার খাওয়ার তালিকায় প্রতিদিনই একটা করে গাজর রাখুন। গাজরটাকে একটু রস করে নিয়ে আপনি প্রতিদিন 1 গ্লাস খান। চুলে আপনি মাখতেই পারেন, কিন্তু গাজরের রসটা চুলে মাখার থেকে খেলে আপনার উপকার অনেক বেশি হবে। চুলের কালো ভাব এনে দেবে গাজরের রস। শুধু তাই নয়, ঘনত্বও বাড়াবে কিন্তু এই গাজরের রস। কাজে রোজ সকালে অথবা বিকেলে যখনই আপনার সুবিধা, ফল সাধারণত দুপুরের দিকে খাওয়াই ভালো, একটু রস করে 1 গ্লাস গাজর খেয়ে নিন প্রতিদিন। তিল আমাদের অনেকের বাড়িতেই থাকে, তিল বাটা আমরা খাই পেট ঠান্ডা করে বলে। সেই তিল কিন্তু বাদাম তেলের সঙ্গে যদি আপনি মিশিয়ে লাগান উপকার পাবেন। কিভাবে একটু বলে দিই। বাদাম তেলের সঙ্গে আপনি তিলের বীজটা ভালো করে ফোটাবেন গ্যাসে। এবার ফোটানোর পরে যেটা হবে সেটাকে আপনি ঠান্ডা করবেন, করে ওই
ঠান্ডা করা যে তেলটা সেটা চুলের ডগায় আস্তে 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 ঘষে দেবেন, পাকা চুলেও দেবেন। আধ ঘন্টা মতো আপনি এটা রেখে তারপরে স্নান করে নেবেন, ভালো ফল পাবেন। এটা আপনি ইচ্ছা করলে রাত্রিরেও করতে পারেন, কারণ আমরা অনেক সময় দিনের বেলা তেল মাখি না, রাস্তায় বেরোতে হয়। আবার যদি তেল মাখি তাহলে ওই রাস্তার ধুলোগুলো চুলের মধ্যে আটকে যাবে, তাতে আরও ক্ষতি হয়। সেই জন্য আমি বলবো আপনারা রাত্রিরে এটা ব্যবহার করে ঘুমিয়ে পড়ুন, সকালবেলা উঠে যথারীতি স্নান করে নিন, শ্যাম্পু করে, অবশ্যই ভালো ফল পাবেন। আমার মনে হয় এই 3টে টোটকা আপনারা যদি করেন তাহলে হয়তো পাকা চুলের হাত থেকে একটু হলেও রেহাই পাবেন। আমাকে কিন্তু অবশ্যই জানাবেন যে আদৌ ফল পেলেন কিনা। কমেন্ট বক্সে কমেন্ট করুন, ভালো লাগলে লাইক দিন, শেয়ার করুন, আর অবশ্যই সাবস্ক্রাইব করুন কলকাতা ক্যানভাস। আজকের মতো এইটুকু, আবার আসবো নতুন কোনো ভিডিও নিয়ে। নমস্কার।